আবারও ভয়াবহ দুর্ঘটনা। এবার বিষ্ণুপুর দ্বারকেশ্বর নদী পার হতে গিয়ে তলিয়ে গেল 3 স্কুল ছাত্র। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য বাঁকুড়ার বিষ্ণুপুরে। জানা যায় বিষ্ণুপুর সুভাষপল্লী থেকে সারেশ্বর যাবার পথে দ্বারকেশ্বর নদীর জলে তলিয়ে গেল 3 স্কুল ছাত্র। 3 জনই নাকি ক্লাস 9-এর ছাত্র। আর এই ঘটনা চারিদিকে জানাজানি হতেই নদীর পাড়ে ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষজন। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও পুলিশ প্রশাসন। উদ্ধার কাজের জন্য নামানো হয় স্পিডবোট, চলছে উদ্ধার কাজ। দেখুন সেই ভয়ানক চিত্র। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বিষ্ণুপুর সুভাষপল্লী থেকে সারেশ্বর যাবার পথে দ্বারকেশ্বর নদীর জলে তলিয়ে গেল 9ম শ্রেণীতে পড়া 3 স্কুল ছাত্র। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন নামানো হয়েছে, স্পিডবোট, চলছে উদ্ধার কাজ। ছিল কি তোরা কখন এসেছিল? কাকু ঘটনাটা হচ্ছে যে ওরা চারজন প্রথমে বলতে পারছি না, ওরা প্ল্যান করেছিল যে ওরা সারেশ্বর যাবে, মানে চান করবে আর কি। আমাদেরকে বলেছিল, আমরা কিছু মানে স্নান টান কিছু আমরা বলিনি, ঠিক আছে। তারপরে আমি যেহেতু হাফে ঘরে চলে যাই, আমি হাফে ঘর চলে যাচ্ছিলাম, দিয়ে তারপর ওরা হাফ ক্লাস করে তারপর ওরা আগে বেরিয়ে গেছে। দিয়ে আমি ঠিক যাবো না বলেছিলাম, দিয়ে এসেছিল আমরা যখন ছিল আমরা আনিনি আন্টি, সত্যি বলছি। তারপরে আমরা ওদেরকে খুঁজতে বলতে ওরা কখন বেরিয়েছিল ওরা আমরা ঠিক বলতে পারছি। ওরা হয়তো ওরা বলতে কে ছিল, নামগুলো বল। নাম ছিল বলতে সায়ন চ্যাটার্জি, বাড়ি ছিন্ন অবস্থা। আর বল নামগুলো বল। অর্কদীপ দাস কৃষ্ণগঞ্জ, আর পরমেশ্বর মিশ্র মদন মোহনের বাড়ি। আর একজন ছিল দেবজিৎ দে। ও কি চারজন ঢুকে গেছে? না, একজন চলে গেছে, মানে আমাদেরকে দেখি একজন চলে গেছে। কটার সময় তোরা এসেছিস? আমরা এসছি আমার টাইম এসেছিলাম, বেনার্জি কোটা এসেছিলাম আমরা 1:40-50 একটা ওরকম এসেছি। কোথা থেকে এসেছিস? আমরা যেহেতু আমি ঘর যাচ্ছিলাম, আমরা হাই স্কুল, আমার ঘর মদন মোহন। দিয়ে আমরা ওখান থেকে আমরা ঠিক মানে ওরা এসছে তো আমরা এটা জানতে পারলাম যে ওরা মানে প্রায় আসে। তাহলে আমি কিছু প্রায় বলতে মানে স্কুল থেকে এভাবে চলে আসে? স্কুল যায় না? না, স্কুল যায় কিন্তু 1-2 পিরিয়ড করে চলে আসে, মানে সবাই চলে আসে আড্ডা মারতে। হ্যাঁ, আচ্ছা। দিয়ে আমি যেহেতু আমি জানতাম বলে এদেরকে বলে দিয়েছি। দিয়ে আমরা যেহেতু ওরা প্রায় আসে বলে আমরা ভেবেছিলাম যে ওদের ফলো করবো, ভেবেছিলাম যে ওরা সত্যি যাচ্ছে না যায়নি। দিয়ে দেখছি ওরা এখানে এসছে। দিয়ে আমরা প্রথমে ভাবলাম ছবি তুলবো, তারা হচ্ছে ওখানে মাছ জলে আছে, এনে খেয়েছি দেখছি। তারপরে আমরা ওদের বারণ করলাম যে যাস না, তোরা যাস না, ঠিক আছে। তো ওরা বলছে তোরা আসবি তো আয়, না আমরা যাচ্ছি। জামা প্যান্ট খুলে নেমেছিল না? হ্যাঁ, জামা প্যান্ট পরেছিল, জামাটা। তারপরে বল তারপরে বল জামা প্যান্ট দিয়ে ওরা জলে ছিল। আমরা ওদের তোরা যখন এসেছিলি তখন কি মাছ জলে ছিল? হ্যাঁ, ওরা জলে ছিল। আমাদেরকে দেখানোর জন্য আরো ওরা জলে চলে যাচ্ছিল, আমাদের দেখানোর জন্য জলে চলে যাচ্ছিল যে আমরা কত করতাম। তোর নাম? আমার নাম মনোজিৎ সরেন, বাড়ি রূপকথার কাছে। কোন স্কুলে পড়তো ওরা? আমরা হাই স্কুলে পড়ি, 9-এ। হ্যাঁ। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই-সাইকেল অ্যান্ড টোটো হাবে। এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র 12,000 টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয়। যে কোনো ভ্যান, রিক্সা, পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয়। এখানে চলছে বিশেষ অফার। বিনা ক্যাশে নতুন টোটো, ইভ্যান, ইলেকট্রিক বাইক, স্কুটি পাওয়া যায় মাসিক কিস্তিতে। 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত যে কোনো ক্যাশ লোন, পার্সোনাল মর্গেজ, বিজনেস লোন, যে কোনো ধরনের কার লোন করানো হয় কোনো রকম অগ্রিম টাকা ছাড়াই। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন।
আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইউর টাইল ডেস্টিনেশন।